আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আরাবুল ইসলাম। ভাঙনের প্রাক্তন বিধায়ক তথা বেতাস বাদশা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় ভাঙনের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও আরও একটি সূত্রে জানা গিয়েছে আরাবুলের বিরুদ্ধে সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে। ধৃত ভাঙনের তাজা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে হঠাৎই আরাবুল ইসলামকে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয়। সেখানে কলকাতা পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক আরাবুল ইসলামকে পুরানো কয়েকটি কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তার মধ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে খুন হন আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা। এই ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার ভিতর থেকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসায় কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার 8 মাস পরে আচমকায় ভাঙড়ের বেতাস বাদশা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো কেন? দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে একটি রিয়েল এস্টেট কোম্পানির থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে একটি সূত্রে জানা গিয়েছে। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে মূলত পঞ্চায়েত ভোটের আগে মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুনের অভিযোগ মামলা দায়ের হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামে। সেই মামলাতেই বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন জমা থেকে কেন্দ্র করে নিত্যদিন বোমাবাজি থেকে রক্ত ঝরেছে ভাঙড়ে। সংঘর্ষে তৃণমূল ও আইএসএফের একাধিক কর্মীর মৃত্যু হয়। নাম জড়ায় আরাবুল ইসলাম সহ একাধিক শাসক ও বিরোধী নেতাদের। এই বিষয়ে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর জানান, আরাবুলের হাতে আমাদের কর্মীরা খুন হয়েছে, আক্রান্ত হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা খুশি। আরাবুলের গ্রেপ্তারি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। ঠিক আছে, তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার। আপনারা বারবার অভিযোগ করতেন যে পুলিশ প্রশাসন কাজ করছে না, আজ থেকে গ্রেপ্তার হলো। আপনারা জানেন বিগত 2006 সালের পর থেকে ভাঙড়ে যেভাবে আরাবুল ইসলাম দাপিয়ে বাড়িয়েছে এবং ভাঙড়ের বিভিন্ন সিন্ডিকেট রাজ থেকে শুরু করে গরিব মানুষের জমি বেদখল করে দেওয়া, মোটা টঙ্কের টাকার বিনিময়ে অর্থশালী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আমাদের 21 সালের আগে থেকে বা বর্তমান 24 সাল পঞ্চায়েত নির্বাচন বা 21 বিধানসভা নির্বাচনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় জুড়ে যে সন্ত্রাস তৈরি হয়েছিল, সেই আরাবুল ইসলামের নামে আইএসএফ কর্মী সহ ভাঙড়ের সাধারণ মানুষ একাধিক কাশীপুর থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা কিন্তু মেল করেছিলাম বা থানায় লিখিত করেছিলাম। আজকে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, আরাবুল ইসলাম এই বিগত 50 বছরে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই ইলেকশনের নমিনেশনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির মূলে এই আরাবুল ইসলাম, সেই আরাবুল ইসলামের হাতে নমিনেশনে কয়েকশো কর্মী আহত এবং আমাদের এক কর্মী মহিউদ্দিন মোল্লা যে ভাঙড় বিজয়গঞ্জ মেলা ময়দানের বিডিও অফিসের সংলগ্নে ওই আরাবুল ইসলামের নেতৃত্ব বহিরাগত গুন্ডা আরাবুল ইসলামের নেতৃত্ব আমাদের মহিউদ্দিন মোল্লাকে খুন হতে হয়েছিল এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ, হাতে বোম লাগা, পায়ে বোম লাগা, লাঠি সোটা, সুই, বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর। তারপরে ভোট পরবর্তীতে যেভাবে হিংসা, আমাদের আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর, আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর, আইএসএফ কর্মীদের দোকান পাশারি লুটপাট, জলকাল লুটপাট বা বিভিন্ন ক্ষেত্রে যাদের কাছে জরিমানাও করা হয়েছে 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা এই আরাবুল ইসলাম এর নেতৃত্ব ভাঙড়ে বিভিন্ন জায়গায় হয়েছে এবং নমিনেশনের থেকে শুরু করে গণনা রাত্রে যে অশান্তি, সেই অশান্তি পিছনে আরাবুল ইসলাম জড়িত ছিল। আমাদের এক জেলা পরিষদের প্রার্থী তাকে পরাজিত করা হয়েছে আরাবুল ইসলামের নেতৃত্ব এবং বিডিও সাহেবের সঙ্গে সেটিং করে। এই আরাবুল ইসলামের বিরুদ্ধে আমরা একাধিক কমপ্লেন এবং মহিউদ্দিন মোল্লার বাবা আরাবুল ইসলামের নামে তার কর্মীদের নামে কাশীপুর থানায় লিখিত এফআইআর করেছিল। পুলিশ প্রশাসন কোনো রকম গ্রেপ্তার করেনি, কারণ তার পিছনে ছিল তৃণমূলের একাংশের বড় নেতাদের মদত বা রাজ্যের পুলিশ মন্ত্রীর মদত ছিল। আজকে যে গ্রেপ্তার হয়েছে আমরা উত্তর কাশীপুর সহ কলকাতা পুলিশ বা লালবাজার পুলিশকে ধন্যবাদ জানাবো, কারণ ভাঙড়ের মাটিতে যেভাবে আরাবুল ইসলাম সাধারণ মানুষেরকে একদম অন্ধকারে রেখে দিয়েছিল, ভাঙড়ের নিরীহ মানুষদেরকে কথা বলার সুযোগ করে দিত না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাঙড়ের মানুষ একটা সুন্দর আলো দেখতে পাবে। কারণ এই সমস্ত তোলাবাজ নেতা, এই সমস্ত গুন্ডাবাজ নেতা থাকলে ভাঙড়ের মানুষ, নিরীহ মানুষ কথা বলতে পারবে না। আমার নাম রায়নুর হক, আইএসএফ এর একমাত্র জেলা পরিষদের সদস্য, দক্ষিণ 24 পরগনা।